দেখুন আপনাদেরকে যে জোড়াটি ধরে দেখানো হলো সেটাই আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখানো হচ্ছে। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। এই পাড়া দুটো আমি আন্ধ্রা থেকে কালেকশন করেছিলাম, মানে অন্ধ্রপ্রদেশ থেকেই? হ্যাঁ হ্যাঁ, একটা বন্ধুর মাধ্যমে করেছিলাম। দাদা এটা কি জোড়া দেখাচ্ছে? ওটা এইটা সাদা লাল চোখের জোড়া আছে একটা, ম্যাড্রাসি পায়রা নাকি? ম্যাড্রাসি পায়রা। দেখুন আপনাদেরকে যে জোড়াটি ছেড়ে দেখানো মানে ধরে দেখানো হলো সেটা আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখানো হচ্ছে। এই স্ট্যান্ডিংটা দেখুন। ভিউয়ার্স, অ্যানিমাল লাভারের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ চলে এসেছি আমি উলুবেরিয়ায় নিমদিঘিতে সবুজদার কাছে। সবুজদার পায়রা আপনাদেরকে শখ করাবো। আসুন তাহলে সবুজদার সাথে কথা বলি। আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু ভালো ভালো পায়রা শখ করাবো। নমস্কার, আমার নাম সবুজদীপ মান্না। জসিম ভাই আজকে আমার বাড়িতে এসছে ভিডিও বানানোর জন্য। আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া নিমদিঘি থেকে 5 মিনিটের রাস্তা। তো আমি দুটো গিরিবাজ, কালার গিরিবাজ পায়রা শখ করাচ্ছি, আপনারা পায়রাগুলো শখ করুন। এই এক জোড়া সাদা পায়রা শখ করাচ্ছি। মাথাটা হালকা ফুলসিরার মধ্যে আছে, নটটা পুরো সাদা। নটটা খুব ভালো রেজাল্ট আছে, প্লাস মাদাটাও ভালো রেজাল্ট আছে। পাড়া দুটো শখ করো। দাদা মাদা তাহলে কোনটা? এটা মাদা, এটা নর। মাদা কিন্তু নরের মতোই দেখতে, কতটা প্লাস এর নাকটা একটু বেশি মোটা, নাকের ফুলটাও মোটা। ঠিক আছে, আপনাদেরকে তাহলে ধরে শখ করাচ্ছি, দেখুন তাহলে। এটা নটটা শখ করো। এটা আমি একটা খুব ভালো লোকের বাড়ি থেকেই কালেকশন করেছিলাম, এখানকার নয়, বাইরে বলতে তা কলকাতার লাইনে নাকি? হ্যাঁ হ্যাঁ, কলকাতার দিকেই। এটা খুব ভালো লোকের বাড়িতে নাম বলছি। আমার বাড়িতে তার যাতায়াতও আছে টুকটাক, যাই আমি নাম নিচ্ছি না কারোর, বেকার কন্ট্রোভার্সি সৃষ্টি করে লাভ নেই। এইটা না মোটামুটি এদের বাচ্চা কেমন কি ফ্লাইং হয়? এদের বাচ্চা আমি এই একজোড়া বাচ্চা গরমে উড়িয়েছিলাম। বাচ্চা মোটামুটি ভালোই ফ্লাইং আছে, নর্মালে তোমার 5-6 ঘন্টা করে চলে যাচ্ছে মোটামুটি। এই জোড়াটা কি নতুন বসিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জোড়াটা বেশি দিন নয়, নতুন। এই গরমে এর এক পেয়ারই বাচ্চা করেছিলাম, শীতের জন্য আরো কিছু বাচ্চা রেডি করছি। এই আইস কোয়ালিটি। দাদা পাঞ্জাটা দেখিয়ে দিন একবার। এই পাঞ্জা দেখাচ্ছেন, পাঞ্জা দেখে দাদা এটাকে উড়িয়েছিলেন কি? না না না, এই পায়রা ওড়াইনি আমি এখানে। তাও কিন্তু পাঞ্জাটা মানে জামানির মতো হয়ে আছে। এই পায়রা যার বাড়িতে ছিল সে পায়রা উড়িয়েছে, এইবারে উড়িয়েছিল তাই? হ্যাঁ হ্যাঁ, সেই কারণে পাঞ্জাটা ওরকম হয়ে আছে। প্রচুর রেজাল্ট এই পায়রার। ঠিক আছে দাদা, এই যে নটটা আছে তার মাদা আপনাদেরকে দেখাবে। এই ফুল ফেস অফ বিউটি এর মাদাও আছে, মাদাটিকেও আপনাদেরকে দেখাবে। যে নটটা দেখালাম তারই মাদাটা। এই মাদার আইস কোয়ালিটি। দাদা মাদাটা হলো ফুলশিরার মধ্যে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা ফুলের মধ্যে আছে মুখটা। ফুলশিরাটা এইগুলো দাদা সব ম্যাড্রাসই পায়রা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত ম্যাড্রাস পায়রা, কোনো আন্ধ্রা পায়রা নয় এসব। আন্ধ্রা পায়রা কি বাড়িতে আছে? এক পেয়ার আছে, শখ করে কিনেছি। সবাই আন্ধ্রা করছে তাই আমিও এক পেয়ার করেছি। বাচ্চা কি উড়িয়েছেন? না না, ওর বাচ্চা ওড়ানো হয়নি। এই একটা বাচ্চা শীতের জন্য রেডি করছি, দেখা যাক কিরকম কি পারফরমেন্স হয়। ঠিক আছে, এই আইস কোয়ালিটি। এই মাদারও পুরো বন্ধ লেজ, পায়রা হাতে থাকতে চায় না। এই ফুল কালার। আপনাদেরকে জোড়াটিও খাঁচার মধ্যে ছেড়ে দেখাবো। আসুন তাহলে আপনাদেরকে ছেড়ে দেখাই। দেখুন আপনাদেরকে যে জোড়াটি ধরে দেখানো হলো সেটাই আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে দেখানো হচ্ছে। স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। আর দাদা এদের বেবি কি আছে? না না, এদের বেবি এই মুহূর্তে নেই। দেখুন আপনাদের মানে এদের কি জোড়া বসানো আছে? না এখনো জোড়া বসানো হয়নি? জোড়া বসানো নেই, এই কুরুসের জন্য সব জোড়া ভাঙা ছিল আমার কাছে। এবার নতুন জোড়া বসাবেন তাই তো? সব করুন। আগে গরমে বেবি নিয়েছি, সেই বাচ্চা আমি মোটামুটি শীতে ওড়ানোর জন্য রেডি করে রেখেছি। তাহলে আপনাদের মানে দর্শকরা কেউ যদি দেখতে চায় তাহলে দুটো বাচ্চা দেখান না, কেমন কি বাচ্চা হয়েছে? আমি ওড়ানো পায়রা দেখাবো, সব করবো। ঠিক আছে। এই পায়রা দুটো আমি আন্ধ্রা থেকে কালেকশন করেছিলাম, মানে অন্ধ্রপ্রদেশ থেকেই? হ্যাঁ হ্যাঁ, একটা বন্ধুর মাধ্যমে করেছিলাম। সেই আমাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিল। সবাই আন্ধ্যা করছে তাই শখ করে এই এক পেয়ার আন্ধ্যা পায়রা আমিও শখ করেছি। বাচ্চা কিরকম কি রেজাল্ট হবে আমি বলতে পারবো না। এনে প্রথম বাচ্চা করিয়েছিলাম, বাচ্চা আমার মানে একটু দেখাশোনার প্রবলেমের জন্য বাচ্চাগুলো মারা যায়, আবার নতুন বাচ্চা হয়েছে, দেখি কিরকম কি রেজাল্ট হয়। আর দাদা এটা কালচিরা না ফুলচিরা? এগুলো তোমার
বলতে পারবো না ঠিক, আমার পেয়ারটা পছন্দ হয়েছিল কালচিরা থেকে ফুলচিরার মধ্যে। মানে কালচিরা হলে খুব গলায় চাপ হয়, এ তো গলায় ফুল ফুল বেশি। মিডিয়াম বলা চলে, দেখে বলে ফুল ছিঁড়ার মধ্যেই। এরকম পায়রা অনেকজন হলো কালচিরাও বলে ফেলে। পায়রা দেখে আমার পছন্দ হয়েছিল, প্লাস আমার দেখেও মনে হলো এই পায়রার রেজাল্ট খুব ভালো হবে, তাই কালেকশন করা। ঠিক আছে, আপনাদেরকে নর মাদা দুটিকে শখ করাচ্ছি তাহলে। দেখো এই নটটা শখ করো। এটা সেই আন্দ্রা নটটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই আমার আইস কোয়ালিটি কলকাতা বন্ধুর মাধ্যমে কালেকশন করা। সে আমাকে কালেকশন করে দিয়েছে পায়রাগুলো, কেননা আমি কোনোদিনও পার্সেলে পায়রা আনাইনি, আমার এক্সপিরিয়েন্স নেই, তাই ওকেই দায়িত্ব দিয়েছিলাম, ও আমাকে কালেকশন করে দিয়েছিল, হেল্প করেছিল। ঠিক আছে, তাহলে ডানা শখ করা। জাল ঘরের কারণে হলো ফুল ডানা দিয়ে রেখেছে, তাই তো? এটা সেট নয় তো নাকি? না এইগুলো, এই পায়রাগুলো সেট নয়। ঠিক আছে, এটা কিন্তু তিনটে পালকই সমান, 9 নম্বর 10 নম্বর হ্যাঁ 8 নম্বর, তাই তো নাকি? 8 9 10 প্রায় সমান, পরস্পর তিনটি সমান। ঠিক আছে, এই পাঞ্জা শখ করো। দেখুন আপনাদেরকে পাঞ্জা দেখাচ্ছি। ঠিক আছে, ফুল কালারটা দাদা দেখিয়ে দিন একবার, এসব বিউটিটা। পায়রা খুব ছটপটে, খুব ছটপটে। এই ফুল কালার, এর মাদাও আছে, আপনাদেরকে মাদাটাও দেখাবো। মাদাটা প্রায় সেম, এটা যে নটটা দেখানোর তারই মাদা। দাদা এগুলো কি ধারি নিয়ে এসেছিলেন না? হ্যাঁ আমি ধারিয়ে নিয়ে এসেছিলাম এগুলো। মানে প্রায় কতদিন হয়েছে? এই তোমার আগের শীতে কালেকশন করেছিলাম। আগের শীতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 9 মাস 10 মাস। হ্যাঁ হ্যাঁ 9 মাস 10 মাস হয়ে গেল। আমি তো এনেই জোড়া বসাইনি, আমি রেস্ট দিয়ে তারপরে পায়রা। এখন জোড়া বসানো আছে কি? হ্যাঁ এখন জোড়া বসানো আছে, ডিম বাচ্চা হচ্ছে। বাহ, বাচ্চা কিছু আছে কি স্যাম্পেল? না না না, বাচ্চা এর নেই, বাচ্চা এই নতুন করছি। বাহ, ঠিক আছে, পাঞ্জাটা দেখিয়ে দিন দাদা। এই পাঞ্জা ফুল ফেস অফ বিউটি দেখিয়ে দিন। এই ফেস অফ বিউটি, পায়রা হাতে থাকতে চায় না, খুব ছটফটে। এটা মাদা না দাদা? হ্যাঁ এটা মাদা। এই পায়রা শখ করুন, আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দাদা। এটা তাহলে নটটা নাকি? হ্যাঁ এটা নটটা। দাদা এরকম এদের ওটা ফ্লাইং কেমন কি আছে? এদের ফ্লাইং ক্যাপাসিটি নর্মাল, এইগুলো 5-6 ঘন্টা করে আমি উড়িয়েছি। এইগুলো অ্যাকচুয়াল আমার ঘরে বিডার পায়রা, তো বিডার এইটা নর। ঠিক আছে, ডানাটা শখ করেন। কোথাও কালেকশন করেছেন এগুলো? হ্যাঁ এগুলো আমার কলকাতা থেকে কালেকশন করা। কলকাতা? এগুলো হচ্ছে দোবাস শাকদুম পায়রা। দুবার থাকবে, ঠিক আছে। এদের বাচ্চা কি আপাতত এখন কিছু আছে নাকি? না এদের বাচ্চা এমনি এই মুহূর্তে কিছু নেই, আমার বাচ্চা কিছু রেডি করা আছে আমার নিজের শখ করার জন্য, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এর তাহলে মাদা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে শেষে জোড়াটি ছেড়েও দেখাবো। যে নটটা দেখানো হয়েছিল তারই মাথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই আইস কোয়ালিটি, ঠিক আছে। ডানা দেখেন দাদা, এদিকে এখন ডিম বা কিছু বাচ্চা আছে নাকি? না 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 না, এদের এই মুহূর্তে বাচ্চা কিছু নেই, জোড়া ভাঙা ছিল, আবার নতুন করে বসাবো। ও, এই দুম, এই ফুল কালার, আপনাদেরকে এই জোড়াটি ছেড়ে দেখাবো। দেখুন যে গিরিবার জোড়াটা আপনাদেরকে ধরে দাদা শখ করালেন, সেটাই খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি। জোড়াটির স্ট্যান্ডিং প্লাস ফুল কালারটিও দেখে নিন। আমাদের উলবেড়িয়া এই সাইডে এই গিরিবাস পায়রা রেয়ার, কিন্তু কলকাতার দিকে এই সব পায়রা খুব ফেমাস, কালার গিরিবাস এগুলো। এই পায়রা ওড়ানের দিকেও আছে প্লাস কালারের দিকে, মানে সৌন্দর্য প্লাস ফ্লাইং। ঠিক আছে, আপনাদেরকে দাদার কাছে আরও ম্যাড্রাসিও পায়রা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন। দাদা এটা কি জোড়া দেখাচ্ছ? ওটা এইটা সাদা লাল চোখের জোড়া আছে একটা, ম্যাড্রাসি পায়রা নাকি? ম্যাড্রাসি পায়রা। এই পায়রা আমার কাছে ভালো রেজাল্ট আছে, এর বাচ্চা কাচ্চা। এই পায়রাগুলো আমার ঘরে ওড়ানো আছে। এই মানে এইগুলো ওড়ানো আছে না, এর বেবি? হ্যাঁ হ্যাঁ এইগুলো ওড়ানো আছে, এখন এর বেবিও ওড়াচ্ছি। পায়রা ভালো রেজাল্ট আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে শখ করাচ্ছি তাহলে নটটিকে নিয়ে। দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখানো হলো তারই নর, এই নরে আইস কোয়ালিটি। এই নর আমার অনেক দিন আগে সব কালেকশন করা, কলকাতা থেকেই। আমার মোটামুটি একটা চেনা পরিচিত দাদা আছে, তার বাড়ি থেকে করা। এই আইস কোয়ালিটি, আর ডানাটা দেখান। প্রচুর ছটপটে পায়রা, হাতে থাকতে চায় না। এই ডানা কোয়ালিটি, ঠিক আছে। এর লেজ একদম বন্ধ, একদম জোড়া দুমের পায়রা। হ্যাঁ।
দাদা এদের বাচ্চা মোটামুটি কেমন ফ্লাইং করেছে? এদের বাচ্চা নর্মালি 6-7 ঘন্টা উঠছে, ভালো উঠছে বাচ্চা। এখন রানিং আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোকে বসিয়ে দিয়েছি, এর বাচ্চা এখন রানিং আছে, মানে ডিম বাচ্চা করছে। ঠিক আছে, এর পাঞ্জারা দাদা দেখান একবার। দেখুন পাঞ্জারি সব করুন আপনারা। এর মাদা আছে, মাদাটিকেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনাদেরকে যে নটটি দেখানো হলো তারই মাদা, এই মাদার আইস কোয়ালিটি। দাদা মাদাটা ওই কলকাতা থেকে নিচ্ছে? মাদাটা ওই সেম বাড়ি থেকেই কালেকশন করা, আমার পরিচিত। মানে দাদা কি এক জোড়া দিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টোটাল ওনার বাড়ি থেকে অনেক পায়রাই কালেকশন করেছি, তার মধ্যে এই দুটো করে জোড়া বসিয়েছিলাম রেডি করে। এদের বাচ্চা একদম কাজও হচ্ছে, পায়রা নিজে আমার কাছে ওড়া আছে। এই ফেদার কোয়ালিটি মোটামুটি দাদা তোমার পায়রা কতদিনের শখ বলা চলে? হ্যাঁ 10-12 বছর। 10-12 বছর। টুর্নামেন্ট খেলা হয় না, টুর্নামেন্টের জন্য সময় দিতে পারিনি, তবে এবছরে ইচ্ছা আছে খেলার, দেখি সেই চেষ্টায় আছি, কিছু পায়রা রেডিও করেছি। ঠিক আছে, এই ফুল কালারটা মাদিটির শখ করুন আপনারা। আর জোড়াটিকে তো আপনাদেরকে প্রথমে খাঁচায় ছেড়ে দেখিয়েছি, তাদের কাছে আরও কিছু ভালো ম্যাড্রাসি পায়রা আছে, আপনাদেরকে শখ করাচ্ছি। আর এক জোড়া সাদা পায়রা দেখাচ্ছি, সবাই শখ করো। এটা আমার ঘরে এক জোড়া বিডার পায়রা, এদেরকে হাতে ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়, আর স্লিপ করে, আর এদের বাচ্চারও ভালো খুব রেজাল্ট। তাহলে আপনাদেরকে নর মাদা দুটিকে ধরে শখ করাচ্ছে তাহলে দাদা। এই যে নর পায়রাটা দেখছো, আগের যে পায়রাগুলো দেখালাম ওরই একই সেম বাড়িতে কালেকশন করা, এই নটটারও খুব দুর্ধর্ষ রেজাল্ট, ঠিক আছে। আর তোমার এর বাচ্চারও খুব ভালো রেজাল্ট। পায়রার ফেদার দেখো দাদা, এদের বাচ্চা কেমন ভাবে ফ্লাইং করে? খুব হাইটে না? এর বাচ্চা খুব হাইটে যায় না, মাছ তাওয়ার পায়রা বেশিরভাগ। এর একটা তুমি জিনিস লক্ষ্য করতে পারো, এর দেখো 8, 9, 10 সমান তিনটে পালক, ঠিক আছে দাদা। যদি বলে এই তিনটে পলক যদি সমান হয় তাহলে কি মানে পায়রার কি? এই পায়রা বলে যে তিনটে পালক সমান হলে পায়রা ফ্লাইং এর মধ্যে অন্যরকম একটা জিনিস বোঝা যায়, মানে ভালো ফ্লাইং হবে, ভালো ফ্লাইং করে, প্লাস এই পায়রা লং এ দৌড়ায় প্রচুর। এই পায়রার লেজও বন্ধ, পায়রা হাতে থাকতে চায় না, তো মানে খুব সমস্যা করে। ঠিক আছে, পাঞ্জারা শখ করেন একবার। দেখুন দাদা পাঞ্জারি শখ করাচ্ছেন, এই পাঞ্জা, এর মাদাও আছে, মাদাটিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখো এটা যে নটটা আগে দেখালাম সেই জোড়ার মাদা। এই পায়রাটা আমি ফ্লাইং করাইনি, এই পায়রাটা প্রথম থেকে আমার খুব পছন্দের ছিল বলে আমি একে বসিয়ে দাঁড়ি করেছি, তারপরে জোড়া করেছি। আমার কাছে অনেক বছরই আছে এই পায়রাগুলো। কতদিন মোটামুটি? হ্যাঁ তাও 6-7 বছর হয়ে যায় পায়রাগুলো আছে। সিনিয়র মানে একদম ছোট বাচ্চা থেকে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 2-3 পরের বাচ্চা থেকে আনানো। পায়রার ডানা কাটা আছে আধে, সেই জন্য আর সেরকমভাবে শখ করাচ্ছি না। যাই হোক, তুমি পায়রাটার ফেস বিউটি দেখে নাও, শখ করুন আপনারা। আর পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করুন। সাদা জেনারেশনের পায়রা উলুবেরিয়াতে। তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাবো খাঁচার মধ্যে, এই ফুল ফেস অফ বিউটি। দেখুন আপনাদেরকে যে জোড়াটি ছেড়ে দেখানো মানে ধরে দেখানো হলো, সেটা আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখানো হচ্ছে। এই স্ট্যান্ডিংটা দেখুন, মাদার ডানা ভাইব্রেট হচ্ছে, আর এর পাশে আছে নটটি। দাদা এদের বেবি কি এখন আছে নাকি? এদের এক পেয়ার বেবি যদি কেউ নিতে চায় অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, এক পেয়ার বেবি দিতে পারবো, এর থেকে বেশি হবে না। এরপরে বেবিগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আপনাদেরকে যে জোড়াটি দেখালাম তারই দুটো বেবি আছে। এটা জিরিয়ার মতো দাদা, জিরিয়া যে হয়েছে এটা সাদা হয়ে যাবে না? 10 পর হতে হতে ফুল হোয়াইট হয়ে যাবে, ফুল হোয়াইট হয়ে যাবে। মাদাটা বেরিয়ে গেছে, এই নটটা রয়েছে এখানে দেখুন। দাদার কাছে আরও অনেক ব্রিডিং পেয়ার আছে, আপনাদেরকে শখ করাচ্ছি। এই দুটো পায়রা দেখাচ্ছি। এই দুটো পায়রা আমার খুব শখের পায়রা, চোখ প্লাস ওরা, যেমন চোখ তেমন দুর্ধর্ষ ওরা। পায়রা দেখলে বোঝা যাবে। এটা হলো নটটা ফ্যাঁসা নাকি? নটটা ফ্যাঁসা, মাদারা মুন্ডি সাদা। মন্ডির সাথে জিরিয়ার মধ্যে রয়েছে। ঠিক আছে, আপনাদেরকে তাহলে নর বা মাদা দুটিকে ধরে শখ করাতে কিছু কথা বলছি। দেখুন আপনাদেরকে দাদা নটটি শখ করাচ্ছেন। নরের যেমন চোখ তেমন ওরা। এই পায়রাগুলো আমি একটা আমার খুব ভালো দাদা কাম বন্ধু, তার থেকে কালেকশন করেছিলাম।
এই পায়রা দুর্ধর্ষ ওড়া, অনেকে বলে চোখের পায়রা ওড়ে না, কিন্তু এই পায়রা উড়ে রেজাল্ট আমার দেখা আছে, প্লাস চোখ। মানে বাচ্চা কেমন কি ফ্লাইং করেছিল দাদা, না এটাকে উড়িয়েছিল? এইগুলোকে আমি ওড়াইনি, এইগুলোকে সেই দাদাই উড়িয়েছিল। মোটামুটি দাদার কাছে শীতে নর্মালি তোমার 8-8.5 ঘন্টা করে উড়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এদের বাচ্চা কি এখন আছে কিছু? এর বাচ্চা এই মুহূর্তে নেই, আমার একটা ভাই নিয়ে গেছে, কিছু বাচ্চা ছিল এর। হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে নেই এর বাচ্চা, তবে এর বাচ্চা আমি উড়িয়েছি, ভালো রেজাল্ট আছে, বাবা মায়ের মতনই। বাহ, ঠিক আছে। তাহলে আপনাদেরকে এর যে নর, এটা নর, এর সঙ্গে যে মাদাটা আছে, মাদাটাও আপনাদেরকে শক করাচ্ছি। তাহলে দেখুন দাদা, এটা কি দেখাচ্ছে? এইটা ওই নটারই মাদা, জোড়া মাদা। আর এদের বাচ্চা কেমন কি পড়ে যদি বলা যায়? এদের বাচ্চা বেশিরভাগ সবুজই পড়ে, মুন্ডো সাদাও জিরিয়াও পড়ে মায়ের মতো। মানে সেটা কি নর হয় না মাদা হয়? না, নর মাদা মিশিয়েই পড়ে। আমি তো খুব একটা বাচ্চা করাই না, আমি মোটামুটি খুব কমই বাচ্চা করাই। এই আইস কোয়ালিটি শক করুন। ঠিক আছে, দাদার পাঞ্জারা শক করেন একবার। যে দাদার কাছে নিয়েছিলেন ওই দাদার হলো মানে এইগুলোকে উড়িয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাড়াগুলো উড়ে এলো। ঠিক আছে, এসব বিউটিটা দেখাচ্ছেন দাদা, পায়রাগুলো প্রচুর ছটপটে। এই ফুল কালার আপনাদেরকে জোড়াটিও খাঁচার মধ্যে ছেড়ে দেখাবো। দেখুন আপনাদেরকে জোড়াটি শক করাচ্ছি খাঁচার মধ্যে ছেড়ে। জোড়াটি দাদা ধরে দেখালেন। এতে দাদা ডিম বাচ্চা কিছু আছে কি না? না, এই মুহূর্তে ডিম বাচ্চা কিছু নেই, জোড়া ভাঙাই ছিল, এই নতুন করে বসিয়েছি। জোড়া বসানো আছে, তাই তো? এই ফুল কালার শক করুন। দাদার কাছে আরও অনেক কিছু পায়রা আছে, আপনাদেরকে শক করাচ্ছি। এই দুটো পায়রা দেখাচ্ছি, এই দুটো পায়রাও চোখের পায়রা, শক করো সবাই। এই দুটো পায়রা বেশি দিন হয়নি কালেকশন করেছি, তো এদের ডিম বাচ্চা এখনো হয়নি। রেজাল্ট আমি দেখে নিয়ে এসেছি, বাচ্চা কি রেজাল্ট হয় তারপরে দেখে জানাতে পারবো। ঠিক আছে, দেখুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। দাদা নটটা না, এটা মাদাটা, সরি এটা মাদা। হ্যাঁ মাদার আইস কোয়ালিটি মোটামুটি 2-3 মাস হয়েছে এনেছেন নাকি? হ্যাঁ, এই 4-5 মাস হলো এনেছি আমি, এনেই তো জোড়ায় বসাইনি, একটু রেস্ট রেখেছিলেন? রেস্টে রেখেছিলাম, ডিওয়ার্মিং করিয়েছি প্রপার, তারপরে এই নতুন জোড়ায় বসিয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে হবে। ঠিক আছে, আর নানাটা দেখান। কলকাতা সাইড থেকে কালেকশন করলেন না? আমার কলকাতা সাইড থেকে নি বেশি পায়রা সব কালেকশন করা। বাহ, ঠিক আছে। এই ফুল ফেস অফ বিউটি এর নরও আছে, আপনাদেরকে শক করবো। এটা দাদা কি পাটটা মতো কি না? না, ফুল ধারি হয়ে গেছে, ফুল ধারি হয়ে গেছে না? 2 দশকের ধারি, 2 দশকের ধারি। ঠিক আছে, আপনাদেরকে নর দেখাচ্ছি। তাতে যে মাদাটা দেখালাম তারই একটা, এইটা নর। এই নরের আইস কোয়ালিটি শক করুন। দাদা আপনাকে যে দিয়েছে তার কাছে এদের মানে বাচ্চা কি মানে ওড়ে? হ্যাঁ হ্যাঁ, তার কাছে এই পায়রাই বেশি ফ্লাইং এর জন্য রাখে, দাদা ফ্লাইং প্লাস চোখ, মানে দুটোই দিদি? হ্যাঁ হ্যাঁ, দুদিক থেকে। ঠিক আছে, ডানা দেখান। এই ডানা দেখাচ্ছেন দেখুন। ঠিক আছে, পাঞ্জাবে দেখান দাদা। এই পাঞ্জা। ঠিক আছে, আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি তাহলে। এই ফেস অফ বিউটি আপনাদেরকে এবার ছেড়ে দেখাচ্ছি খাঁচার মধ্যে। দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে দেখালেন সেই জোড়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি। ওই বাঁ পাশেরটা আছে হলো নর, আর ডান পাশেরটা আছে মাদা। শক করুন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর লাইকও করুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ভালো পায়রা শখ করাবো। এটা কোনো সেল পারপাস ভিডিও নয়, শখের ভিডিও এটা।